ইসলাম হচ্ছে মানব জাতির কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ সার্বজনীন জীবন বিধান। ইসলামের মধ্যে এমন কিছু রাখা হয় নাই আমাদের জন্য জরুরি, আমাদের জন্য কল্যাণকামী, আর ওইটা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ইসলামের মধ্যে নাই, এমনটা নাই। সুবহানাল্লাহ। আমরা তো ধর্ম হিসেবে এমন এক ধর্ম পেয়েছি ইসলাম, সেটা কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জন্য পূর্ণাঙ্গ সার্বজনীন একটা জীবন বিধান। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই ধর্মের মধ্যে নতুন কোনো সংযোজন বিয়োজন করার সুযোগ নাই। কথা বলেন। ইসলাম ধর্মবাদে প্রত্যেকটা ধর্মই মানব রচিত, মানুষের রচনা করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি মুসলমান হয়ে আমাকে আল্লাহ ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, রসুল দিয়েছেন, আমি এইগুলো পাওয়ার পরে ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্য থেকে ভেসে আসা ওই আদর্শ মেনে চলছি, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। অশান্তির কোপানলে ঘুরিস না ধুকে ধুকে, আই তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। ঠিক কিনা বলেন? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই রবের বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে। বালাগাল উলাম বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা অগণিত সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন এলাকা, বিভিন্ন পরিবারের মধ্য থেকে, মুসলিম সম্ভ্রান্ত পরিবার থেকে যাচাই বাছাই করে জান্নাতের এক বাগানে কোরআন ও হাদিসের কথা বলবার ও শুনবার তৌফিক দান করলেন। মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে সকলে সিজদা অবনত চিত্তে প্রশংসা করছি, জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ মানবতার মুক্তির বন্ধু সরকার দো আলম আকায়ে নামদার মদিনায়ে তাজদার হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হয়ে দিল থেকে সকলে সমস্বরে আওয়াজ দিয়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলাধীন, একটু ঘুরাই দেবা, চাঁদগ্রাম ইউনিয়নে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার, বসার, কিছু কথা বলবার ও শুনবার তৌফিক দান করেছেন। মালিকের শুকর গুজার হয়ে দিল থেকে
আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমি কি গোরস্থানে ওয়াজ করছি নাকি আমার সামনে জীবিত মানুষ আমরা বসে আছি? জীবিত মানুষ আছে না নাই? কথা না বললে বুঝি কেমনে? আমরা বিভিন্ন এলাকা থেকে ওলামা ইকরাম এসেছেন, কোরআন ও হাদিস থেকে আলোচনা করছেন। আলোচনা শুনিয়ে ধন্য করলেন ভেড়ামারার কৃতি সন্তান ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়ার সময়ের উদীয়মান তরুণ আলোচক, সারা বাংলাদেশে আলোচনা করেন, ইন্ডিয়াতেও তার জনপ্রিয়তা, অনেক প্রোগ্রাম নিয়েছেন। এবারও নাহিদুল ইসলাম যুক্তিবাদী, সে মাগরিব থেকে কোরআন ও হাদিসের জ্ঞান গর্ভ আলোচনা শুনিয়ে ধন্য করলেন। এই উলামা ইকরাম আলোচনা করছেন, আমরা খুশি না বেজার? খুশি হলে বলেন আলহামদুলিল্লাহ। মুখতাসার অল্প সময় আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনব। গভীর মনোযোগ দিয়ে আমাদের কোরআন ও হাদিসের আলোচনা শুনতে হবে। আল্লাহ তাআলা যদি চান, এই জান্নাতের বাগানের কোরআন হাকিমের এই আলোচনা হতে পারে আমাদের জন্য উপজাহানের কামিয়াবি ও সফলতা। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? ইবাদতের জন্য। কার? আল্লাহর। গোলামি করতে হবে একজন, আর তিনি কে? আল্লাহ। এই যে হযরত আয়েশা সিদ্দিকা উম্মুল মুমিনাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নামে এই মাদ্রাসা, এই মাদ্রাসায় অত্র এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসা মুসলিম উম্মার সন্তানদের জন্য কোরআন এবং ঐশী বাণীর জ্ঞান শেখার জন্য, তালিম নেওয়ার জন্য, আসমানি এলেম শেখার জন্য, ফরজিয়াত এলেম শেখার জন্য এই মাদ্রাসা, এই মহান দুর্গের দরকার আছে না নাই? কথা বলেন। এই মাদ্রাসার জন্য যারা সহায়তা করছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এলাকার যুব সমাজ থেকে শুরু করে অনেক মহিলারা, মা বোনেরা, আমি যা যতটুকু জানি, এই মাদ্রাসার জন্য তারা জীবন দিয়ে উৎসর্গ করে, জীবনকে উৎসর্গ করে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য তারা কাজ করে চলেছে। ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই উদাত্ত আহ্বান জানাই, এই মাদ্রাসা যেন এলাকার মধ্যে প্রতিষ্ঠিত হয়। মুসলিম উম্মার সন্তানেরা, আমাদের মেয়েরা যেন এখান থেকে কোরআন হাকিমের জ্ঞান অর্জন করতে পারে। এই জন্য এই মাদ্রাসার পাশে বুদ্ধি, শ্রম, পরামর্শ আর অর্থ দিয়ে আমরা সহায়তা করব কিনা? কথা বলেন। প্রথমে কয়েকটি ভাঙা ভাঙা কথা বলে আমি মূল আলোচনার দিকে যেতে চাই। আমি আজকে আসলে আলোচনা অল্প সময় আপনাদের খেদমতে যেটা করার ইচ্ছা করেছি সেটা হচ্ছে মুসলিম সংস্কৃতি নিয়ে। আল্লাহ যদি চান সময়ের সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই যে পৃথিবীর মধ্যে অনেক মা বোনেরা আছে, বলেন আমি যদি প্রশ্ন করি, এই মা বোনদের দাম বেশি নাকি জান্নাতে হুরদের দাম বেশি? কথা বলেন। জান্নাতের হুরদের কোনো গুনাহ আছে নাকি? কথা বলেন। তাদের কিন্তু কোনো গুনাহ নাই। জান্নাতের হুরদেরকে আল্লাহ এমন বানিয়েছেন, যার থুতু মোবারক জমিনের কোন সাগরের মধ্যে নিক্ষিপ্ত করলে সমস্ত নদী সাগরের পানিগুলো দুধে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন বেগুনা এই হুরদের চাইতে আমাদের দুনিয়ার মা বোনদের সরলা, এই যে মা বোনেরা আছে জমিনের মধ্যে, এদের দাম বেশি না হুরদের দাম বেশি? এই প্রশ্ন করেছেন উম্মে সালমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন। তিনি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের হুরদের দাম বেশি নাকি দুনিয়ার এই মেয়েদের দাম, দুনিয়ার মানুষের মহিলাদের দাম বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন প্রশ্ন করা হয়েছে নিসাউদ দুনিয়া আফদালু আম নিসাউল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা যখন প্রশ্ন করেছেন, ওগো রাসূল বলেন না যে
আসমানের হুরদের দাম বেশি না দুনিয়ার এই মহিলাদের দাম বেশি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নের উত্তর দিয়েছেন, দুনিয়ার নেককার পরহেজগার স্বামীর অনুগত্যশীলা বেপর্দাশীনা এই নারীদের প্রাধান্য দিয়ে বলেছেন ওই আসমানের হুরদের চাইতে যারা দুনিয়ার মধ্যে স্বামীর অনুগত্য করলো, পর্দা মেনে চললো, নামাজ পড়লো, আল্লাহ তাআলাকে খুশি করলো ইবাদতের মাধ্যমে, দুনিয়ার এই নেককার পরহেজগার সতী সাধবী আমার মা বোনেরা, পরহেজগার এই মা বোনেরা, নেককার সালেহা আমেরা জাকিরা আশিকা, আল্লাহ তাআলার এই মহিলাদের দাম আসমানের ওই ফেরেশতা ওই আসমানের হুরদের চাইতে আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই স্বামীর অনুগত্যশীলা পরহেজগার সতী সাধবী এই রকম মা বোনেরা আমাদের মেয়েরা তৈরি হবে কি স্কুল ভার্সিটি থেকে নাকি এই মাদ্রাসা থেকে? বলেন মাদ্রাসা থেকে। তাহলে মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন। আল্লাহ আমাদের জান এবং মালটা কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমার এই জান আর মালটা আল্লাহর রাস্তায় খরচ করবা, বিনিময়ে আমি তোমাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা থেকে কৃপণতা করার জন্য উৎসাহ করবে শয়তান, কিন্তু এই কৃপণতা করার কোনো সুযোগ ইসলামে নাই। কেন? আল্লাহ রাসূল বুখারীর বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ ওয়া বাঈদুম মিনাল জান্নাহ, যারা আল্লাহর রাস্তায় তার মাল জানমাল খরচ করা থেকে কৃপণতা আর বখিলতা করবে, এই লোকটা থাকবে আল্লাহ থেকেও দূরে, ওয়াবাইদুম মিনাল জান্নাহ, জান্নাত থেকেও দূরে থাকবে। তাহলে এই কৃপণ ব্যক্তিরা থাকবে কোথায়? অকরিবুম মিনান নার, সে তার ঠিকানা হবে আগুনের নিকটবর্তী, অর্থাৎ আগুন মানে আই জাহান্নাম, নার আই জাহান্নাম, অর্থাৎ এই আগুন দ্বারা উদ্দেশ্য জাহান্নাম, সে না জাহান্নামের নিকটবর্তী থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যখন খরচ করার সুযোগ আসবে, আমরা খরচ করব নাকি করব না? কথা বলেন আমার ভাইরা। এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, সার্বিকভাবে আপনারা এই মাদ্রাসা বাৎসরিক প্রত্যেক বছর প্রোগ্রাম হয়। গত বছর আমি আপনাদের সামনে এসেছিলাম, কোরআন ও হাদিসের আলোচনা শোনানোর সৌভাগ্য হয়েছিল। আন্তরিকভাবে আপনারা আলোচনা শুনেন এবং আসেন। আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা এই প্রতিষ্ঠানের পাশে থাকবেন। আল্লাহ তাআলা অবশ্যই পরকালে নাজাতের জন্য এই প্রতিষ্ঠানের যারা সহায়তা করছেন, এটাই এই খেদমতটুকুই নাজাতের জরিয়া হিসাবে কবুল করতে পারেন। ঠিক কি ঠিক না? কথা বলেন আমার ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআনে কারীম থেকে একটি আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী হে আপনি বলে দেন আপনার উম্মতের মধ্যে, আমার বান্দাদের মধ্যে যারা নাকি আমি রবকে ভালোবাসতে চায়। কে বলছেন? জবান খুলে বলেন, আরো জোরে বলেন। জোর হয় নাই, আরো জোরে বলেন। মুসলমান আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে সিংহের মতো গর্জন দিয়ে, মুসলমানদের আওয়াজ তো হবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে বলেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে চিৎকার করে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কণ্ঠ দিয়েছেন, মুসলমানদের কণ্ঠ তো হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, শর্ত দিয়া দিচ্ছেন। আল্লাহর কথাগুলো ভালো করে বোঝেন। আপনার সৃষ্টিকর্তা বলছেন, ওগো নবী আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কালামে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ওগো নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দাদের মধ্যে আমি রবকে তারা ভালোবাসতে চায়, এমনি আমি রবকে ভালোবাসা যায় না। আমি রবকে যদি তারা ভালোবাসতে চায়, ওগো রাসূল আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ওগো নবী আপনি
রসুলকে যেন তারা আমার ওই বান্দারা আপনার উম্মতেরা আপনাকে অনুগত করে, অনুসরণ করে, অনুকরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াত থেকে তাহলে কি বুঝলাম? আমরা সকলে এখানে কে আছে এমন যে আল্লাহকে ভালোবাসতে চায় না? এমন কে আছেন? হাত তুলে দেখান। আল্লাহকে ভালোবাসতে চায় না এমন আমরা কেউ আছি এখানে? কথা বলেন। কিন্তু আল্লাহকে ভালোবাসতে চাইলেই ভালোবাসা যায় না, বরং এখানে শর্ত আছে না নাই? কথা বলেন। কি শর্ত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগত করতে হবে, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। অনুকরণ কেমন? একটা মানুষ যখন আপনার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, সে কিভাবে যাচ্ছে, কিভাবে করতেছে, সেই প্রত্যেকটা জিনিস দেখে দেখে আপনার সেই পদাঙ্ক অনুসরণ করে চলার নাম অনুকরণ। কাজেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত রসুলের এই অনুসরণ অনুকরণ করার মধ্য দিয়েই আল্লাহকে ভালোবাসা যায়। যদি আপনি রসুলকে এই ভালোবাসা দেখাতে পারেন, আল্লাহ আপনার জন্য কয়েকটা পুরস্কার রেখেছেন। আমরা এই পুরস্কার জানতে চাই কিনা? আমরা নিতে চাই কিনা? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার বান্দারা আপনি রসুলকে অনুসরণ অনুকরণ করে, ওগো রসুল তাদেরকে বলে দেন ওয়াগফির লাকুম, আমি তাদেরকে মাফ করে দেব। শুধু মাফ করে দেব, আমি আল্লাহ তাআলাও তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোই বাসবো না, বরং আমি রব তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। শয়তানের প্ররোচনায় পড়ে, ধোঁকায় পড়ে, নফসের খায়সাত মিটানোর জন্য রাতে দিনে যত গুনাহ করেছে আমার গোলাম, ওগো নবী, যেই দিন থেকে আপনি নবীকে তারা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত তারা আপনি রসুলকে তারা মেনে নিবে, আপনার সুন্নাতের আদর্শের মালাটা তারা গলায় দেবে, ব্যক্তিগত জীবনটা সাজাবে, পারিবারিক জীবনটা সাজাবে, রাষ্ট্রীয় জীবনটা সাজাবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। ওগো নবী, যেই দিন থেকে আমার গোলাম, আল্লাহি খোদার কসম, লা শাক্কা ফি হাদাল কালাম, এই কথার মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। ও মুসলমান, যেই দিন থেকে রসুলকে আমরা মানার সিদ্ধান্ত নিব, রব বলেন, সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন গোলাম এমনভাবে মাফ করে দেবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দেবে। গোলাম, তুমি যেমন কেমন যেন নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে যাবা, কেমন যেন তোমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। তাও সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আজকে আপনাদের খিদমতে যে আলোচনা করার চেষ্টা করতেছি, মুসলিম সংস্কৃতি নিয়ে। সারা পৃথিবীর মধ্যে ইহুদি, খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্য থেকে যে আদর্শগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নেট দুনিয়ার মাধ্যমে আকাশ পথে ভেসে আসছে, মুসলমান যুবকেরা রে, ও যুবতী মেয়েরা, এই আকাশ পথের আকাশ সংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের কুচক্রী মহলের, কুচক্রী মিডিয়ার অপশক্তিগুলো ভেসে আসছে। আর এই নেট দুনিয়া থেকে সংস্কৃতিগুলো নিয়ে মুসলমানদের স্ত্রীরা, মুসলমানদের যুবকেরা, মুসলমানদের সম্প্রদায়ের মানুষগুলো, মুসলিম জনপদের মানুষগুলো তাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক আর রাষ্ট্রীয় অঙ্গনটা ওই ইহুদি খ্রিস্টানদের মতো তাদের জীবনটা সাজায়া ফেলেছে। ঠিক কিনা বলেন? ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা? শান্তি পেতে হলে এই মাহফিলে আই রে, শান্তি পেতে হলে কোরআনের কাছে আই রে, শান্তি পেতে হলে ইসলামের পথে আই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা বলেন? দুঃখজনক হলে উড়ো বাস্তব। এই ভাড়ামারা শহরে আপনি চলে যান, কুষ্টিয়ার শহরে চলে যান, এই জনপদের যে কোনো শহরে আপনি, শহর বন্দরার যে কোনো তল্লাটে আপনি যান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেদিন, বেধর্মীদের একজন স্ত্রীর দিকে তাকান, বড় আফসোস নিয়ে বলতে হয়, আপনি একজন মুসলমানদের স্ত্রীর দিকে তাকান, আপনি একজন
ইহুদি খ্রিস্টান আর হিন্দু মুশরিক সম্প্রদায়ের মেয়ের দিকে তাকান, আর মুসলমান জনপদের ইসলাম ধর্মাবলম্বীদের একজন মেয়ের দিকে, কৃষ্টি কালচারদের দিকে, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মেয়েদের দিকে তাকান। বলেন তো, তার সারিত্রাত বডি থেকে শুরু করে নিয়ে তার প্রত্যেকটা কার্যক্রমের সাথে, তার প্রত্যেকটা জীবনের কার্যক্রমের সাথে ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের স্ত্রী, হিন্দুদের মেয়েদের, হিন্দু যুবকদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের যুবকদের কৃষ্টি কালচারের সাথে মুসলমানদের ছেলে মেয়েদের কৃষ্টি কালচারদের কোনো অমিল নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখজনক হলেও রূঢ় বাস্তব। আপনি একজন হিন্দু এবং খ্রিস্টানকে যদি প্রশ্ন করেন, এই যে আপনি মাওলানা নাহিদুল ইসলামকে এই শহরে আপনি এই শাপলা চত্বরে দাঁড় করায় দেন, আর একজন হিন্দু হোক মুসলিম হোক দাড়ি কাটা প্যান্ট শার্টওয়ালা ইহুদি খ্রিস্টানদের সভ্যতার কৃষ্টি কালচার অবলম্বনকারী একজন যুবককে দাঁড় করায় দেন, কোনো হিন্দুর বাচ্চাকেও যদি প্রশ্ন করেন, এই বলে দাও না এই দুজনের মধ্যে কে মুসলিম আর কে হিন্দু, বলেন তো, দাড়ি কাটা দাড়ি ছাটা এই লোকটার দিকে তাকায়া বলবে এই লোকটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, চারাল, ইহুদি, মুজসি কি আমি জানি না, কিন্তু এটা যে মুসলিম তার মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও বাস্তব। অথচ প্রক্ষান্তরে আপনি একজন হিন্দু একজন মুসলিম দুজনই প্যান্ট শার্ট পরা, দুজনই দাড়ি ক্লিন শেভ করা, দুজনকে যদি আপনি দাঁড় করা দেন, আর একজন ব্যক্তিকে যদি বলেন, এই ভাই বলেন তো দুজনের মধ্যে কে মুসলিম কে হিন্দু, বলেন তো তার সংকোচতা আছে না নাই? কথা বোঝেন নাই? আমার কথা বুঝতেছেন আপনারা? ওই যুবক সিদ্ধান্ত দিতে সংকোচ বোধ করবে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাবে, বলবে কে মুসলিম জানি না। দুনিয়ার মধ্যে তাকে বলবে, হয় তাকে প্যান্ট খুলে দেখতে হবে কি মুসলিম নাকি হিন্দু। কথা বলেন? হাসির ছলে বললেও আপনি চিন্তা করেন, দুনিয়ার মধ্যেই আপনার স্ত্রী পরিজন, আপনার ছেলে মেয়েদের চাল চলাফেরা ইহুদির বাচ্চাদের মতো, খ্রিস্টানদের, হিন্দুদের মতো পশ্চিমা প্রাচ্যাত্য থেকে ভেসে আসা কৃষ্টি কালচারগুলো তারা লালন পালন করছে। দুনিয়া থেকেই সে মুসলিম কিনা হিন্দু প্রশ্ন করে জেনে নিতে হয়। তাহলে কবর দেশে এবং পুলসিরাতে, মিজানে, ময়দানে মাশারে এই মুসলিম সম্প্রদায়ের জনপদের মানুষগুলোকে প্রশ্ন করে দুনিয়াতেই যদি জেনে নিতে হয় লোকটা মুসলমান কিনা, মেয়েটা মুসলমান কিনা, সন্দেহ চলে আসে, তাহলে কেমনে এইটা মুসলমান উম্মতে মোহাম্মদী পরিচয় দিয়ে নাজাত পেতে পারে? ঠিক কিনা বলে? আমাদের মসজিদই হচ্ছে ইসলাম, হচ্ছে মানব জাতির কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ সার্বজনীন জীবন বিধান। ইসলামের মধ্যে এমন কিছু রাখা হয় নাই আমাদের জন্য জরুরি, আমাদের জন্য কল্যাণকামী, আর ওইটা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ইসলামের মধ্যে নাই, এমনটা নাই। সুবহানাল্লাহ। আমরা তো ধর্ম হিসেবে এমন এক ধর্ম পেয়েছি ইসলাম, সেটা কমপ্লিট কোড অফ লাইফ, আমাদের জন্য পূর্ণাঙ্গ সার্বজনীন একটা জীবন বিধান। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এই ধর্মের মধ্যে নতুন কোনো সংযোজন বিয়োজন করার সুযোগ নাই। কথা বলেন? ইসলাম ধর্মবাদে প্রত্যেকটা ধর্মই মানব রচিত, মানুষের রচনা করা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি মুসলমান হয়ে আমাকে আল্লাহ ইসলাম দিয়েছেন, কোরআন দিয়েছেন, রসুল দিয়েছেন, আমি এইগুলো পাওয়ার পরে ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্য থেকে ভেসে আসা ওই আদর্শ মেনে চলছি, ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, তার মানে আমি এটাই প্রমাণ করছি ইসলামের সংস্কৃতি আমার ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? সংস্কৃতি এর আরবি হচ্ছে সাকাফা, ইংলিশ অর্থ হচ্ছে কালচার, মুসলমানদের আইডেন্টিটি। আপনি চিন্তা করে দেখেন, আমাদের যখন জন্ম হয় ডান কানে দেওয়া হয় আজান, বাম কানে দেওয়া হয় ইকামত। এটা কোনো হিন্দুর বাচ্চাকে দেওয়া হয়, কোনো খ্রিস্টানকে দেওয়া হয়? কথা না বললে বুঝি কেমনে? চিৎকার করে বলেন দেওয়া হয়। কোনো ইহুদিকে দেওয়া হয়, কোনো মজুসিকে দেওয়া হয়,
কোনো বেদিন বেধর্মীকে দেওয়া হয়, তাহলে মুসলমানদের সংস্কৃতি আর ইহুদির বাচ্চাদের বেদিনদের সংস্কৃতির সঙ্গে আমাদের জন্ম থেকেই এক নয়। কথা বলেন। এই ধারাবাহিকতায় আমাদের মৃত্যু হয়। আমাদের মৃত্যুর সময় অন্তিম মুহূর্তে আমাদের কার্যক্রম কাফন দাফন থেকে শুরু করে কবরে নামানো পর্যন্ত যে আয়োজন হয় অন্যান্য ধর্মের সঙ্গে সাংঘর্ষিক, আছে না নাই? কথা বলেন। তাহলে এইভাবে কিছু কিছু কাজে ইহুদি খ্রিস্টানদের বেদিনদের থেকে আমাদের বিপরীত, কিন্তু মাঝে আমি আপনি অফিস আদালত, চাকরি বাকরি, পোশাক আশাক এবং রাজনৈতিক অঙ্গন সব কিছু আমি ইহুদিদের মতো করে নিলাম। তার মানে আল্লাহর এই আয়াতকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখালাম। আল্লাহ বলেন, মুমিনেরা রে, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে মুনাফিকি করার কোনো সুযোগ নাই। উদখুলু, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, এটা আমার আদেশ, কাজেই তোমাকে মানতে হবে। ইসলামের মধ্যে উদখুলু, প্রবেশ করো, ফি মানে মধ্যে, ফি সিলমি, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই আদেশকার কথা বলেন। জনমের মতো আমাদের সন্তানগুলো বিগত বছরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মধ্যে হাজার হাজার দিবস পালিত হচ্ছে, মুসলিম সংস্কৃতির সঙ্গে মেলে কিনা আমরা সেটা চিন্তাও করি না। কথা বলেন ঠিক কিনা? আমাদের মুসলমানদের যুবকেরা, মুসলমানদের নৈতিক চরিত্র তাদের অবক্ষয় হতেছে ইহুদি খ্রিস্টানদের এই চক্রান্তে। কলেজের পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া ছেলে মেয়েদের চলাফেরা, অবাধ মেলামেশায় চলাফেরা দেখলে মনে হয় কেমন যেন বিয়ে না করেও তারা স্বামী স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের এই দেশের বহুত পার্ক আছে না? এই যুবকেরা বলেন, পার্ক আছে না? এই পার্কের মধ্যে কারা যায়? যুবক যুবতীরা যায়, যায় কিনা? হ্যাঁ, রমনা পার্ক আছে ঢাকাতে, আমাদের কুষ্টিয়াতে আছে জিয়া পার্ক। এই ধারাবাহিকতায় রৈনিকবাদ, এরকম অনেক অসংখ্য কলেজের আশেপাশে বিভিন্ন গাছতলায় বাসতলায় যুবক যুবতীরা যায়। সেখানে কি করতে যায়? ইবাদতের জন্য। কথা বলেন। মুরব্বীরা হাসতেছেন, এই ছেলে মেয়েগুলো কাদের? এটা তো আমাদের। দুঃখজনক হলেও বাস্তব, লজ্জিত হওয়া দরকার এবং তাদেরকে ফেরানো দরকার। একমাত্র নবুয়তি ইলম আর ইসলামের সুশিক্ষা না দেওয়ার কারণে, ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্যের দালালদের এই দুনিয়াবী শিক্ষা দেওয়ার কারণে মুসলিম সম্প্রদায়ের জনপদের মানুষগুলো শুনে রাখো, ইসলামের ধর্মীয় জ্ঞান না শেখানোর কারণেই তাদের এই নৈতিক অবক্ষয়। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, জিয়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, লেক ঢাকাতে লেক পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। যাই নাতে না মানুষ না পশু ওদের আচরণ চলাফেরায়, যাই নাতে না মানুষ না পশু ওদের আচরণ চলাফেরায়। রমনা পার্কের গাছের গোড়ায়, যুবকেরা বলো, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, জিয়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা বলো? নামাজ রোজার ধারে ধারে না, সিরিয়াল চ্যানেল ছাড়া বোঝে না। কথা বলো ঠিক কিনা? মা বোনের আছে না অনেকেই? একমাত্র কারণ দুনিয়াবি এই মাদ্রাসা শিক্ষা না থাকার কারণ। নামাজ রোজার ধারে ধারে না, সিরিয়াল চ্যানেল ছাড়া বোঝে না। স্টার জলসা জি বাংলা, স্টার জলসা জি বাংলা, কিরণমালা চক্ষু জোড়ায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, জিয়া পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। ঠিক কিনা বলো? যুবতীরা চোখে দাঁড়ি মাস্কারা, তাই দেখে যুবকের কাম সারা। ঠিক কিনা বলো? যুবতীরা চোখে দাঁড়ি মাস্কারা, তাই দেখে যুবকের কাম সারা। কাছে না পেয়ে দেখে নগ্ন সিনেমা, কাছে না পেয়ে দেখে নগ্ন সিনেমা, এভাবে তাদের জীবন হারায়। রমনা পার্কের কথা বলো, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। এইভাবে বাংলার হাজারো জমিনের মুসলিম জনপদের যুবকের জীবন হারাইছে কি হারাই নাই? মুসলমান যুবকদের জীবন যে হারাইছে এর একমাত্র প্রমাণ বাংলাদেশের অলিতে গলিতে, তল্লাটে তল্লাটে ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, এই লিফলেটগুলোই, এই পোস্টারগুলোই প্রমাণ করে। ঠিক কিনা বলো? কথা বলো ঠিক কিনা?
আমার ভাইরা, মুসলমান জনপদের মানুষগুলোকে বুঝতে হবে, রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ihsan করে ভালোবেসে কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বেদিনদের পরিবারে আমাদেরকে জন্মগ্রহণ করায় নাই। আল্লাহ যদি ময়দানে মাশারে প্রশ্ন করে, আব্দুল্লাহ জমিনের মধ্যে কোথায় তোমার বাড়ি, কোন মহাদেশে তোমার বাড়ি? প্রশ্নের উত্তর আসবে এশিয়া মহাদেশ। আব্দুর রহমান, এশিয়া মহাদেশের কোন দেশে তোমার বাড়ি? বলতে হবে বাংলাদেশ, ঠিক কিনা? যদি আল্লাহ প্রশ্ন করেন বাংলাদেশের কোন বিভাগে তোমার জন্ম হয়েছিল? বলতে হবে খুলনা বিভাগে। খুলনা বিভাগের কোন জেলায় তোমার জন্ম হয়েছিল? বলতে হবে কুষ্টিয়ায়, ঠিক কিনা বলেন? কুষ্টিয়া জেলার কোন উপজেলায় তোমার বাড়ি আব্দুল্লাহ? বলতে হবে ভেড়ামারা উপজেলায়। ভেড়ামারা উপজেলায় কোন জায়গায় তোমার বাড়ি? বলতে হবে সেই দিনকে চাঁদ গ্রামে। তখন আপনাকে বলতে হবে আল্লাহ, চাঁদ গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম হয়েছিল, আমার বাবার নাম অমক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে আব্দুল্লাহ, আব্দুর রহমান, তোদের এই বাংলাদেশেও তো অনেক হরে কৃষ্ণ হরে রাম বলে বেড়াতো। কথা বলেন ঠিক কিনা? কত হিন্দু কি ছিল, খ্রিস্টান ছিল, মানব রচিত কত ধর্ম কর্ম পথ পন্থা পদ্ধতি তন্ত্র মন্ত্রের মানুষ ছিল। এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি তো তোদের ওই ধর্মের মানুষ বানাই নাই, আমি তো তোরে মুসলমান বানাইলাম ভালোবেসে। রূহের জগৎ থেকে তো আব্দুল্লাহ তুমি আমার কাছে দরখাস্ত করে যাও নাই, মালিক রে আমাকে তুমি এই রকম বাংলাদেশের, এই এশিয়া মহাদেশের বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার ভেড়ামারার একটা সুন্দর উর্বর মাটিতে মুসলিম এক সম্ভ্রান্ত পরিবারের মালিক আমার জন্মগ্রহণ করায়েন। বলেন তো কেউ আমরা এরকম দরখাস্ত করছিলাম? কেউ সুযোগ ছিল? দিলকে বুঝান। মালিক চাইলেই হিন্দুর বাচ্চা বানাইতে পারত, জনমের মতো মুশরিকের কাজ করে স্থায়ীভাবে দাইমান আবাদা প্রজ্বলিত অগ্নির মধ্যে জাহান্নামে থাকতে হতো। ইহুদি খ্রিস্টান বলেন, যাই বলেন, ওই ধর্মের উপরে মারা গেলে অনন্তকালের জন্য জাহান্নাম। কিন্তু মালিক আমারে না চাইতে কি দিলেন? নিজের পরিচয়টা নেন। আপনি মুসলিম সংস্কৃতির মানুষ, আপনাকে আল্লাহ তাআলা ভালোবেসে যে সংস্কৃতি দিয়েছেন, কেন আপনার দিলের মধ্যে প্রশান্তি আসে না? আল্লাহ তাআলাকে রব হিসেবে পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বাবা আদম থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ আরবি নবী সরকার দো আলম পর্যন্ত, ঈসা পয়গম্বর পর্যন্ত কত আল্লাহ নবী রাসূল পাঠাইছেন, কারোর উম্মত আপনাকে বানান নাই। সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মোহাম্মদ আরবি উম্মত হিসাবে আপনাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠ উম্মত হয়েছেন। আসমান থেকে নাজিলকৃত কোরআন, আসমান থেকে নাজিলকৃত তাওরাত, জাবুর, ইনজিলের মতো কত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন, ঠিক কিনা বলেন? এই বলেন ঠিক কিনা? কিন্তু কোন কিতাব আল্লাহ আমারে দেন নাই, সমস্ত কিতাব আল্লাহ রহিত করেছেন। কমপ্লিট করে সব কিতাবের সমন্বয় কমপ্লিট কোড অফ লাইফ কোরআন শ্রেষ্ঠ কিতাব। আল্লাহ তাআলা আখিরাতের পাথেয় মেসেজ হিসেবে কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই কোরআন দেখে দেখে প্রেসক্রিপশন নিয়ে আমাদের মানব জীবনের মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো প্রেসক্রিপশন নিয়ে আপনি জাহান্নাম থেকে বাইচা জান্নাতের মেহমান হতে পারেন। এই কোরআন আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে। পৃথিবীর আর কোনো এমন কিতাব নাই, মানব রচিত কোনো গ্রন্থ নাই যেই কিতাব আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, ঠিক কিনা? বুঝে থাকলে বলেন তো এই কোরআন কাদের কিতাব? হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, ইহুদিদের, মজুসীদের? বলেন কাদের? আমাদের। মুসলমান কারা? আমরা। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা না চাইতে আমাদেরকে যা দান করেছেন যদি আপনি অন্তর দিয়ে বুঝে থাকেন, আপনার সিজদা মাটিতে পড়বে আর ওঠার কথা নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট হায়াতের লিমিটেশন দিয়া জমিনের মধ্যে পাঠাইছেন।
নেতা নির্বাচন করতে হলে বড় হিসাব করতে হবে, আমাদের কোন নেতার পিছনে আমরা দৌড়াইতেছি। এমন তো হতেছে না যে নেতা মৃত্যুর পরে পুনরুত্থিত জীবনে আমাদেরকে উঠতে হবে, যেই নেতা আমাদেরকে কবর জগৎ থেকে শুরু করে সুপারিশ করার যোগ্যতা থাকবে না, তাহলে ওই নেতার পিছনে স্লোগান দিয়ে জাহান্নাম কামাই করা এটা বোকামি আর কপাল পোড়া ছাড়া কিছু না। মুসলমান ভাইরা আমার, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গনে আমরা কেমনে চলবো এটা বলতে হবে, বলে দেবে একমাত্র কোরআন এবং রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই সাজেশন দেবেন কে? বলেন পয়গম্বর সরকার দো আলম নবী মুহাম্মদ। নতুন করে ওয়াজ করার সুযোগ নাই। ১৫০০ বছর আগে পয়গম্বর সব ওয়াজ কমপ্লিট করে দিয়েছেন। তার নায়েব প্রতিনিধি হিসেবে ওলামায়ে কেরাম হচ্ছেন জাতির শ্রেষ্ঠ সন্তান। রাসূল থাকবে না, রাসূলকে আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ওয়ারাসাত হিসেবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন নবীদের ওয়ারিস। ১৫০০ বছর আগে এই মসনদ থেকে কথা বলেছিলেন পয়গম্বর নবী মুহাম্মদ আরবি। কথা বলেন ঠিক কিনা? নিজ থেকে আপনারা এখন শুনতেছেন, তৎকালীন সময়ে শুনেছেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? নবী আসন থেকে আসমানি ইলম দিয়ে কথা বলেছিলেন। ইসলাম পূর্ব যুগে সাহাবায়ে কেরামদের মতো খারাপ মানুষ একটাও ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের এই আসন থেকে বলা কথাগুলো কর্ণকহরে নিয়েছেন। তারা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গন পর্যন্ত মাইনা লইছে। এমন ভাবে মানছে তো আসমান থেকে সার্টিফিকেট পেয়েছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ তাআলা, তার আমলের উপরে আল্লাহ খুশি। আল্লাহ তাআলার উপরেও সাহাবায়ে কেরাম খুশি। সাহাবায়ে কেরাম সমালোচনার ঊর্ধ্বে, তাদের কোনো গুনাহ নাই। ইসলামের কালেমার পতাকা আসার পরে, ইসলামকে মেনে নেওয়ার পরে সাহাবায়ে কেরামদের গুনাহ করতে আল্লাহ দেন নাই। তারা নিজেদেরকে হেফাজত করেছে। এই জন্য সাহাবায়ে কেরামদের লক্ষ্য বুঝতে তারা মাহফুজ। মাহফুজ শব্দের অর্থ হেফাজতকারী। আর সমস্ত নবীদেরকে আল্লাহ কুদরত দিয়ে গুনাহ করতে দেন নাই। সমস্ত নবীরা হচ্ছে মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। তাদের জিন্দেগিতে গুনার কালেমা তারা লেপন করেন নাই। নবীদের কোনো গুনাহ নাই। আর সাহাবায়ে কেরামরা ইসলাম পূর্ব যুগে গুনাহ করেছে ঠিক, কিন্তু ইসলামের মধ্যে আসার পরে তাদের গুনাহ নাই। এই জন্য তারা মাহফুজ। কথা বলেন ঠিক কিনা? এরপরের যুগের তাবিন, তাবে তাবিন, সালফে সালিহিন, শুহাদায়ে সিদ্দিকিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সহ সমস্ত যত ওলি, গাউস, কুতুব, ওলি, আবদাল যা বলেন না কেন, জিন্দেগিতে গুনাহ নাই, ভুল নাই, এমন লোক আসমানের নিচে জমিনে না। কথা বুঝতেছেন? আমার ভাইরা, এই জন্য ভুল হয়ে গেলে আশ্চর্য হওয়ার কিছু নাই। মালিকের কাছে অপরাধ বোধ নিয়ে লজ্জিত হয়ে অপরাধ বোধ নিয়ে স্বীকারোক্তি দিতে হবে, মালিক রে, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর একটাও নাই। আমার চাইতে বড় গুনাহগার আর একটাও নাই। আপনি আমারে ক্ষমা করে দেন। এইভাবে আমি এই গুনাহ করেছি, ওই গুনাহের দিকে তাকিয়ে আপনি যদি লজ্জিত অপরাধ বোধ নিয়ে আপনি ওই গুনাহ আর করবেন না, আল্লাহ তাআলার কাছে রাদা করতে পারেন, ইচ্ছা করতে পারেন। মালিক বলতেছেন, গোলাম, আমি এমন ভাবে মাফ করে দেব, তুমি কেমন জানো কোনো গুনাহ করো নাই। সুবহানাল্লাহ। গুনাহ যদি তোমার সমস্ত পৃথিবী ভরে যায়, এক আসমান, দুই আসমান পর্যন্ত, সাত আসমান ছেয়ে যায়, আর শাজিম পর্যন্ত পৌঁছে যায়, লজ্জিত হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মালিক বলতেছেন, আমার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। গোলাম, তুমি অপরাধ বোধ নিয়ে যদি আমি রবের কাছ থেকে অনুতপ্ত হৃদয় নিয়ে মাপ চাইতে পারো, আমি রব, আমি খাজানা নিয়ে বসে আছি, আমি এমন ভাবে গোলাম তোমারে মাফ করে দেব, কেমন জানো তুমি কোনো গুনাহ করো নাই। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, যে কোনো সময় মালিক মালাকুল মউতকে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। যে কোনো সময় মালিক আমাদের কাছে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিতে পারেন। প্রতিনিয়তই তো আমাদের জমিন থেকে পিতামহের গোষ্ঠীরা দাদা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, জনম দুঃখিনী মা অনেকের বেঁচে নাই, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিয়েছেন, আছে না নাই?
কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের আয়াতটা আমাদের কর্ণকহরে বারবার জানাজার ইমাম প্রত্যেক মুহূর্তে আমাদের কর্ণকহরে পৌঁছে দেয়। যে কোনো সময় মালিক আমাদেরকে নিয়ে যেতে পারেন। মৃত্যু এই আয়াত দ্বারা বুঝলাম মৃত্যু আমাদের নিশ্চিত। এই গোলাম, কখন হবে এটা অনিশ্চিত। আগামীকালকে যদি আমার মৃত্যু হয় এটা আমি যদি জানি, কোনোদিন এখন আনন্দ করতে পারতাম না, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন ও হাদিসের চোখ দিয়ে আপনি যখন দেখবেন একটা অপরাধী যখন এই জমিনের মধ্যে অপরাধ করে, অপরাধ করার পরে সে যখন জানতে পারে থানায় তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে, প্রশাসনের ইউনিট থেকে যে কোনো সময় থানা থেকে তাকে আক্রমণ করে ধরে নিয়ে যেতে পারে, এইরকম ওয়ারেন্ট জারি হয়েছে আসামি যখন শুনতে পাই, বলেন তো 10 তালা নয় 100 তালা বিল্ডিং এর মালিক হলেও সেই আরামের জায়গায় তার ঘুম হারাম হয়ে যায়। নিজেকে সে আত্মগোপন করে অস্থির হয়ে যায়, কারণ তার ওই ওয়ারেন্ট জারি হয়েছে যে কোনো সময় পাকড়াও হতে হবে, ঠিক কিনা বলেন? জিন্দেগির কোনো কাজ আর কোনো স্বাদ তার ভালো লাগে না, স্ত্রী ভালো লাগে না, ছেলে সন্তান ভালো লাগে না, পেরেশান পেরেশান, কখন জানি পুলিশ আমাকে ধরে নিয়ে যা। কথা বলেন ঠিক? আপনি চিন্তা করেন, মুসলমান ইমানের দাবিতে বিশ্বাস করুন, মায়ের পেট থেকে মায়ের অতান থেকে যখন আপনি ভূমিষ্ঠ হয়েছেন এই জমিনের মধ্যে, সেই দিন থেকেই তো মৃত্যু নামক এই ওয়ারেন্ট আপনার জারি হয়েছে গোলাম। মায়ের কোল থেকেই কিন্তু তোমাকে কেড়ে নেওয়া হবে। মায়ের কোল থেকে যদি নাও নেওয়া হয়, কৈশোর থেকে তোমাকে নিয়ে যাওয়া হতে পারে, শিশু থেকে তোমাকে নিয়ে যাওয়া হতে পারে। কথা বলেন? আমাদের অনেক শিশু এই 1 সেকেন্ডের মধ্যে সারা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, ঠিক কিনা বলেন? এই যুবক, বুঝতে হবে গভীর মনোযোগ দিয়ে, আমি মুসলমান, ইমান ওয়ারাম, ইমান আমাদের মহাদৌলত। দুনিয়ার কোন ইহুদি খ্রিস্টানদের মতো চিন্তা করলে হবে না। মৃত্যুর পরে পুনরুত্থিত জীবনের প্রত্যেকটা জাররা জাররা আমলের হিসাব আমাদেরকে দিতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার আযাবের ভয় আমাদেরকে করতে হবে। এই যে কবর, কবরের মধ্যে হিসাব নিকাশ হতেছে, কাউকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্রোধ নাজিল হয়েছে, তাদেরকে এরকম বাটাম দেওয়া হতেছে, তাদের কবরটাকে পেশা হতেছে, সাপ বিচ্ছুতে কামড় দিতেছে। কিছু মানুষের কবরকে 2 পাশ দিয়ে এইরকম টাস টাস করে তাদেরকে চাপ দেওয়া হতেছে, এক পাশের হাড় অন্য পাশে, তাদেরকে মড়মড় আওয়াজ দিয়ে এক পাশের হাড়গুলো আর এক পাশে ঢুকে যেতেছে, ঠিক কিনা বলেন? এগুলো কি রাজা রানীর গল্প বলতেছি? বলেন হচ্ছে কিনা? অপরাধ করে অনেক বড় ডিগ্রি তোমার থাকতে পারে, কবরের পাশে লেখা থাকতে পারে অনেক বড় ডিগ্রি, দুনিয়াবি তোমার অর্থবিত্ত প্রাচুর্য তোমার থাকতে পারে, কিন্তু ইবাদতের মাধ্যমে মালিককে খুশি করতে পারো না। ডাকাত, কপাল পোড়া অপরাধীর গোষ্ঠীরা শুনে রাখো, মালিককে ইবাদতের মাধ্যমে রসুলের আদর্শ মেনে রসুল আল্লাহ তাআলাকে খুশি করতে পারো নাই, তোমার কবরের মধ্যে আল্লাহ তাআলার আযাব হতেছে নিশ্চিত। কথা বলেন? এই কবরের মধ্যেই আমলের মাধ্যমে যারা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে তারা আল্লাহ তাআলাকে খুশি করছে, তাদের কবরটা দৃষ্টি যত দূর যায় প্রশস্ত করে দিয়েছেন কি? কথা বলেন? তাদের কবরটাকে শান্তিতে ভরে দিয়েছেন কে? জান্নাতের পোশাক পরায়া দিয়েছেন কে? এই যুবকেরা, এই মুসলিম সম্প্রদায়ের, মুসলিম জনপদের লোকেরা, আমার মা বোনেরা, আমার তো বড় দুঃখ হয়, এই যে কবরে যখন খাটিয়া নিয়ে যাওয়া হয়, পুরুষ মানুষদেরকে ঢেকে নিয়ে যাওয়া হয়, ঢাকার কোনো দরকার নাই, এটা বেদাত। কথা বলেন? লোকটাকে সাদা কাফনে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুসলিম জনপদের মানুষগুলোকে দেখাও, এই যে শেষ সফরের শেষ সোয়ারিতে যাচ্ছে, আজ নয়তো কাল তুমি ওই বহনের এই সোয়ারির পথযাত্রী, ঠিক কিনা বলেন? মৃত্যুই একমাত্র আমাদের ভয় দেখাতে পারে, পৃথিবীর কোনো কিছুই আমাদের আর ভয় নাই, পৃথিবীর কোনো শক্তি আমাদের ভয় দেখাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জাতির মানুষ কবর খুঁড়তেছে, আবার সিগারেট খেতেছে, আছে না নাই? কথা বলেন? কবর দিয়ে এসেও মদ, জোয়া, বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে তারা লিপ্ত, আছে না নাই? এই যে লোকটা মারা গেল, তাকে সুন্দর করে গোসল করানো হচ্ছে,
করা হচ্ছে, অথচ জনমের মতো আল্লাহ তাআলার ইসলামকে না মেনে সারা জনমের মতো তার মুখ থেকে শুরু করে 3.5 হাত বডি থেকে অপবিত্র। আমার দিল চাই এই লোকটাকে, এরকম ডাকাতকে, আল্লাহ তাআলার বড় নাফরমানদেরকে তারা জিন্দেগিতে যেইভাবে চলা পছন্দ করত, যেই জাতি গোষ্ঠীদের সাথে চলা পছন্দ করত, সেইভাবেই জমিনের মধ্যে অপবিত্রভাবে গেড়ে দেওয়া হোক। বড় কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? তোমার 30 বছর হায়াত পাইছো, এই 30 বছরে তুমি রাসূলের সুন্নাহ বাস্তবায়ন করো নাই, ইহুদি খ্রিস্টানদের জীবন আদর্শ মেনে নিয়েছো, তো এই মৃত্যুর অন্তিম মুহূর্তে মেনে কি হবে? কবরের মধ্যে তো তোমাকে ঠিকই দেওয়া হবে, আযাব তোমাকে পাকড়াও করে নেবে, ঠিক কিনা বলেন? জনমের মতো মুসলিম জনপদের মা বোনেরা কান খাড়া করে শুনে রাখো, ইহুদি খ্রিস্টান আর পশ্চিমা পাশ্চাত্য থেকে বেশি আসা 8-60 পোশাক পরে তুমি মুসলিম মেয়েরা, মুসলিম জনপদের মুসলমানদের স্ত্রীরা, এই যে 8-60 পোশাক পরে তুমি জমিনের মধ্যে এই মনে বাজার ঘাটে তুমি ঘুরলা, মানুষের চরিত্র নষ্ট করলা, আছে না নাই? কথা বলেন, মালিকের কাছে জবাবদিহিতা আছে না নাই? কথা বলেন। এই মুসলমান মেয়েরা সারা জীবন ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, পর্দা পছন্দ করে না, অথচ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা নায়িকা হোক, গায়িকা হোক, ইসলামের বিদ্বেষী হোক, দুশ্মন হোক, যাই হোক না কেন, ভয় তো একটা আছেই। এই জন্য কাফন নামক এই সাদা প্যাকেট করে সুন্দরভাবে ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী পর্দা করে তাকে গেড়ে আসা হয়, মাটির সঙ্গে মাটির ভিতরে তাকে দাফন করা চকলেটের মতো প্যাকেট করে গেড়ে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? বড় দুঃখ হয়, কোরআন ও হাদিসের চোখ দিয়ে দেখলে বড় দুঃখ হয়। এই মা, এই বোন সারা জীবন দুশ্মনী করেছে, ইসলাম ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, পর্দা ভালো লাগে নাই, আর এখন তাকে পর্দা করিয়ে কি লাভ? কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, শান্তি পেতে হলে ইসলামের কাছে আই রে, শান্তি পেতে হলে কোরআনের কাছে আই রে। ও দেশের ভাই রে, বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ঠিক কিনা বলেন? এই মুসলমানেরা বিবেকবান মানুষ কিন্তু কম বড় আলেম নন। আমি এই মেয়েদের কথা বলছি, ছেলেদের কথা বলছি, মায়েদের কথা বলছি। মুসলমান এইখানে যারা আমরা বসে আছি, এই মেয়েরা তো আমাদের বোন, এই মেয়েরা তো আমাদেরই মা, এই মেয়েরা তো এই মুসলিম জনপদের এই মেয়েরা তো আমাদেরই মেয়ে, ঠিক কিনা বলেন? তাহলে এদেরকে ওই অপসংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের ওই অপসংস্কৃতি থেকে ইসলামের সুস্থ সংস্কৃতির মধ্যে আনার দায়িত্ব এটা আমাদের না হিন্দুদের? কথা বলেন। আমাদের স্ত্রীরা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা এই যে কাজগুলো করতেছে, এই কাজগুলো করার কারণে প্রত্যেকটা পরিবারের অভিভাবকদেরকে তার মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করানো লাগবে কি লাগবে না বলেন? কথা বলেন, লাগবে কিনা? কেন বলতেছি? হাদিসের দিকে তাকান। রাসূল বলেন, আলোচনার প্রারম্ভেই সূচনা লগ্নে একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি, ওয়াজ বেশি শোনা লাগে না। আল্লাহ তাআলা বলেন, আমল বেশি করা লাগবে না, আহসানু আমালা আকসারু আমালা বলা হয় নাই। অল্প আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমল অল্প করো, খালেস নিয়তে করো, মালিককে খুশি করার জন্য করো, রাসূলের তরিকায় করো, অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূল বলেন, বুখারীর বর্ণিত হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, জমিনের মধ্যে যেই সম্প্রদায়ের লোকগুলো, মুসলিম হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষই হোক না কেন, যেই লোকগুলো ইহুদি খ্রিস্টান অথবা যে ধর্মের লোকদের কৃষ্টি কালচার সভ্যতাগুলো ভালোবেসে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে তারা মেনে নেবে, ইসলাম ভালো লাগবে না, হিন্দুদের কার্যক্রম ভালো লাগবে, যার যেই দলের কার্যক্রম ভালো লাগবে, কিয়ামতের দিন হাসর নাসর হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন সেই দলের লোকের সাথেই করবেন। নাউজুবিল্লাহ বলেন। কত বড় ধিক্কার, কত বড় ধিক দিয়েছেন, হুমকি দিয়েছেন। ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলামের সংস্কৃতি তোমার ভালো লাগে না, রাজনৈতিক অঙ্গনে বলো, ব্যক্তিগত জীবনে বলো, পারিবারিক জীবনে বলো, পোশাক আশাকে বলো, যেখানেই বলো না কেন, ইসলামের সব কিছু এমন একটা ইসলাম ধর্ম ব্যক্তিগত জীবন নয়। আপনি পেশাব পায়খানা করতে যাবেন, এটাও ইবাদত।
মুসলিম এক ধর্ম আমরা পেয়েছি, এই ধর্মের মধ্যে মুসলমান আপনি পেশাব করতে যাবেন বাম পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ডান পা দিয়ে বের হবেন আলহামদুলিল্লাহিল্লাযী মিন্নি আযা, আপনি এই দোয়া পড়ে বের হবেন ডান পা দিয়ে, আল্লাহ তাআলা আমলনামায় নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বোঝানোর জন্য বলছি, পেশাব পায়খানা যদি ইবাদত হয়, রাষ্ট্র পরিচালনা বুঝি ইবাদত নয়। কথা বলেন, রাষ্ট্র পরিচালনাটাও কিন্তু ইবাদত। আর ইবাদত হবে তখন সমস্ত কাজ যখন আমরা করব একজনকে খুশি করার জন্য। চিৎকার করে বলেন তিনি কে? মুসলমান প্রত্যেকটা কাজ করব একজনকে খুশি করার জন্য, বলেন তিনি কে? আর এই কাজটা আপনি আল্লাহকে খুশি করার জন্য করলেই হবে না। আল্লাহ বলতেছেন এই কাজটা করতে হবে একমাত্র একজনের তরিকায়। দুনিয়ার কোনো খাজা বাবা, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো গাউস, দুনিয়ার কোনো ওলি আবদাল, দুনিয়ার কোনো মানুষের রচনা করা পদ্ধতি আর তন্ত্র মন্ত্র মেনে এই আমলগুলো করলে আল্লাহ তোমার উপরে খুশি হবে না, বরং এই আমলগুলো করতে হবে একজনের তরিকায়, বলেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুসলিম জাতির লিডার, মুসলমানদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত রহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের সরদার নবী, দো জাহানের সরকার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত অনুসরণ করে যখন আমরা চলবো, তখন ওই আমলটা গ্রহণ করবেন কে? কথা বলেন। আমাদেরকে প্রশ্ন করতে হবে। আমার সকাল হয়, সন্ধ্যা চলে আসে, প্রত্যেকটা কাজ আমি করতেছি, নিজেকে প্রশ্ন করতে হবে আমার এই কাজের উপরে আল্লাহ খুশি আছে কিনা, রসুল খুশি আছে কিনা। কথা বলেন। আমাদের যেটা সুবিধা হয় আমরা সেইটা করি, আর যেটাতেই অসুবিধা আমরা সেখানে নারাজ। বলেন তো এই রকম মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? এরকম মুনাফিক, টাটকা নির্ভেজাল মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ, যত যাই বলেন হুজুর ওয়াজ আমরাও কম বুঝি না, তাল গাছটা আমার। এই মর্মে একটা হাদিস শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময় সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইন্না শাররান নাসি মান ইউযিবু দীনাহু লিদুনিয়া গায়রিহি। কোন নেতার হোক, পার্থিব কোন মানুষের ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য, এই মুসলমান যুবক যারা নাকি তার দ্বীন ইসলাম থেকে দূরে চলে যায়, উম্মুল কোরআন সূরা ফাতিহার বিশুদ্ধ তেলাওয়াত এখনো শিখতে পারো নাই। দুঃখজনক হলে বাস্তব, ঠিক কিনা বলেন? দোয়া কুনুতটা তুমি সুন্দরভাবে শিখতে পারো নাই। যেই মৌলিক জ্ঞান তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মুসলিম জনপদের লোকেরা শোনো, কবর জগৎ থেকে শুরু করে পুলসিরাত ময়দান, ময়দানে মাশারে সফলতার সাথে উত্তীর্ণ হয়ে নিজেদেরকে জাহান্নামের কয়েদি থেকে, আসামি থেকে, মুজরিমুন আর অপরাধী থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমান হওয়া যায় কি ইলম শিখলে, কেমনে আমল করলে। বলেন তো এই আমল আমরা আজও শিখতে পারছি? আর ওই আমল কি আমরা করতে পারছি? আর আমাদের সন্তানদেরকেও কি শিখাইতে পারছি? ঠিক কিনা? পারি নাই। তাহলে আমরা ব্যর্থ পিতা, ব্যর্থ সন্তান, মুসলিম জনপদের মেয়েরা ব্যর্থ। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আল্লাহ বলেন মুসলমানদেরকে বড় আদর করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন। এই ইমানদারেরা, বিশ্বাসী সম্প্রদায়রা, নিজেকে নিজে নসিহত করে বাঁচাও। ইমাম সাহেব তো এই মসজিদ থেকে তোমারে বারংবার তালকিন করছে, রাহবারি করছে যে এই পথে চলো, এই পথে তোমার নাজাত, ওই যা অপেক্ষা করছে জান্নাত। এই আমল করো না, এই দলে চইলো না, সিরাতুল মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই পথে গেলে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম। ঠিক কি ঠিক না বলেন? আমার ভাইরা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছেন, এমনিই বানান নাই। মানুষ বানিয়েছেন, আল্লাহ আমাদেরকে এমনিই বানান নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা।
এই মানুষেরা শোনো, আমি রব কি তোমাদেরকে জমিনের মধ্যেই পাগলামি করার জন্য বানাইছি নাকি, অনর্থক বানাইছি নাকি? না গোলাম না, কাল্লা কাল্লা, কখনো নয়। বরং মালিক আমাদেরকে বানাইছে একমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামির জন্য। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? আমি একটি কথা বলেই আলোচনা শেষ করে দেব। প্রধান মেহমান উপস্থিত হয়ে গিয়েছে। আমার ভাইরা, আর সারা বাংলাদেশের মধ্যে, পৃথিবীর মধ্যে ইসলামিক স্কলাররা আলোচনা করছে 17 বছরের ফ্যাসিস্ট সরকারেরা যেভাবে মসজিদে, মাদ্রাসায়, ইসলামিক দুর্গে ওলামায়ে কেরামদের উপর কণ্ঠনালীকে চেপে ধরেছিল, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। এখনো আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি মুসলিম জনপদের মানুষের মধ্যে বিভিন্ন দল মত আর বিভিন্ন মানুষেরা মুসলমানদের কণ্ঠনালীকে চেপে ধরতেছে। এই অপশক্তিকে মুসলমান তোমাদেরকে রুখে যেতে হবে। ঠিক কিনা বলো? কথা বলো ঠিক কিনা? আমি তখন চোরহাস পৌর গোরস্থানে মসজিদে ইমামতি করতাম। ফ্যাসিস্ট সরকারের এক ওইখানকার যে দায়িত্বে ছিল তার একটা কথা ছিল, আমার নেতার নাম ধরে দোয়া করলে তোমার বেতন হবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম অসংখ্য ইমাম আমার মতো সেখান থেকে বিদায় করেছে। আমি এই গল্পটা বলেই আলোচনা শেষ করব। আজও সেই কথা রেকর্ড হয়ে আছে মুসল্লিদের কর্ণকহরে। 5 আগস্টের পরে বাংলার জমিনে কোন ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন হোক আমরা কি চাই? কথা বলেন চাই? কোরআনের উপরে কোন বাতিল শক্তির অপশক্তি নির্যাতন করুক আমরা কি চাই? কথা বলেন। এখনো দেখতেছি আমরা ওলামায়ে কেরাম কোরআন থেকে হাদিস থেকে কথা বলছে আর মাইক কেড়ে নিচ্ছে। জালেম গোষ্ঠী মাইক কেড়ে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মনে হচ্ছে এই অবস্থাটা, এইগুলো তাদের বাপদাদার সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই নেতার ক্রেডিট হচ্ছে তেল মারা স্বভাব। সে মানুষকে জানাই তো আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সবার চাইতে আমার নেতাকে ভালোবাসি। এই নেতার নাম মাহবুবুল আলম হানিফ, যারা সমস্ত মন্ত্রী মিনিস্টার যা কিছু আছে একযোগে বাংলাদেশ থেকে পলায়ন করেছে। ঠিক কিনা? তিনি ছিলেন সেই মসজিদের দায়িত্বশীল এবং সেখানকার তিনি কাউন্সিলর। 20 নম্বর ওয়ার্ডের বাবু ভাই, তার একটা কাজই ছিল যে ইমামে আসুক, এই ইমামকে আমার নেতার নাম ধরে দোয়া করছে, এটা তার এক্সট্রা ক্রেডিট। সে জানে দোয়া করছে। আমি যখন প্রথম নিয়োগ হই, হুজুর যাই বলেন না কেন আমার নেতার নাম ধরে প্রতি জুমায় দোয়া করতে হবে। আমি কয়েক জমা দোয়া করলাম, কেন দোয়া করবো না? তিনি আমাদের ভাই, মুসলমান, একটা ইহুদি খ্রিস্টানদের জন্য তো তার কল্যাণ কামনায় দোয়া করতে হবে। ঠিক কিনা বলেন? হেদায়েতের দোয়া করার দরকার আছে না নাই? তো সেই জায়গা থেকে তিনি তো মুসলিম, তার জন্য অবশ্যই দোয়া করব। কয়েক জমা যখন নাম ধরে দোয়া করলাম, বাকি জমাতে নাম ধরে বারবার একই মানুষের জন্য দোয়ায় কোনো হুজুরদের জন্য টাকাও নাই, আবার মুসল্লিদের জন্য মিষ্টিরও ব্যবস্থা নাই। বারংবার নাম ধরে দোয়া করা, সেটা শ্রুতিমধুর না শ্রুতিকটুর? কথা বলেন। শ্রুতিকটুর শুনতে খারাপ দেখায়। এরপরে আমি কায়দায় দোয়া করা শুরু করলাম। বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা পরিষদের সমস্ত দায়িত্বশীলদের সার্বিক কল্যাণ কামনায় মালিক তোমার জন্য দোয়া করলাম, এদেরকে হেদায়েত দান করেন, এদের প্রত্যেকটা যে যেখানে আছে রাষ্ট্রটা তাদের জন্য, তাদের থেকে হেফাজত করেন, রাষ্ট্রটা সুন্দরভাবে তারা পরিচালনা করে, উম্মার এই জনপদের মানুষগুলোর অধিকার নিশ্চিত হয়ে যায়, সেইভাবে তাদেরকে কবুল করেন। এইভাবে দোয়া করায় তিনি মানে মন খারাপ করেছেন। নামাজ শেষেই তিনি আমাকে দাঁড় করালেন, হুজুর দাঁড়ান। দাঁড়ায় গেলাম, কি হয়েছে? তিনি বলতেছেন আপনি আজকে জমায় আমার নেতার নাম ধরে দোয়া করেন নাই। আমি বললাম আমি আপনার নেতার নাম ধরে দোয়া করি নাই, কিন্তু আমি আপনার নেতার জন্য দোয়া করেছি। ঠিক কিনা বলেন? বিএনপিদের মধ্যে অনেক ভাইরাও সেখানে উপস্থিত, সমস্ত দলের মানুষেরা উপস্থিত। আমি এইভাবেই বলেছিলাম সেই ফ্যাসিস্ট সরকারের আমলেই। আমি বললাম ভাই, আপনার কানে কর্ণকহরে যদি এই বক্তব্য না পৌঁছে, আমি আবার বলতেছি, আমি দোয়া করেছিলাম, আমার দোয়ার ভাষাটা ছিল এমন, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা পরিষদের সমস্ত দায়িত্বশীলদের সার্বিক কল্যাণে দোয়া করেছি। কাজেই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মধ্যে আমাদের মাহবুবুল আলম হানিফ ভাই অন্যতম কাজে নিয়োজিত ছিল। মালিক যদি তারে ভালোবাসে